তো সাধারণ গণিতের অনুশীলনী 3.3 উৎপাদকে বিশ্লেষণ, এটা পৃষ্ঠা 58 এবং 14 নম্বর অঙ্কে কি আছে প্রথমে এটা একটু খেয়াল করে দেখো। এখানে এখানে y স্কয়ার আছে, এখানে y স্কয়ার আছে, এখানেও y স্কয়ার আছে, তার মানে এটাকে কমন যাবে। কমন যাবে কিনা এটা দেখলেই বোঝা যায় সবার সাথে মিল আছে কিনা। মিল চাইলে আমরা কমন নিয়ে নিব, তাহলে y স্কয়ার কমন গেল, থাকলো এখানে 9x স্কয়ার মাইনাস কত 5x মাইনাস কত 14। এখন মাঝখানে যেটা আছে এটা আমরা মিডল টার্ম করব। y স্কয়ার এটা থাকলো, এখানে দেখো 9x স্কয়ার মাইনাস এখানে লাস্টে আছে মাইনাস কত 14। এখানে একটু খেয়াল করে লিখতে গাও 9 আর 14, 9 আর 14 গুণ করলে যেটা হয় মাঝখানে যে দুটো লিখবো ওই দুটোর গুণফলও তাই হতে হবে। আর লাস্টে চিহ্ন কি আছে বিয়োগ, লাস্টে যে চিহ্ন থাকবে সেটা করে মাঝখানেটা পাওয়া লাগবে, মানে মাইনাস করে হওয়া লাগবে, যে দুটো সংখ্যা লিখবো ওই দুটার মাইনাস অর্থাৎ বিয়োগ করে 5 হওয়া লাগবে। তাহলে কোন দুটোর সংখ্যা বিয়োগ করলে 5 হয়? 14 থেকে 9 বিয়োগ করলে একমাত্র 5 হয়। তার মানে এখানে হবে আমাদের 14x প্লাস কত 9x, 14 থেকে 9 বাদ দিলে কত হবে 5, আর 9 আর 14 গুণ করলে যা হয় এই 9 আর 14 গুণ করলে তো তাই হবে। তাহলে আমাদের এখানে আসলো y স্কয়ার, আর এই প্রথম দুটো থেকে আমরা কমন নিতে পারবো, প্রথম দুটো থেকে x শুধু কমন নিতে পারবো, তাহলে মানে 9x মাইনাস 14 হবে, প্লাস এদের থেকে আমরা 1 কমন নিতে পারবো, 9x মাইনাস কত 14। তাহলে আমাদের হচ্ছে y স্কয়ার ইনটু 9x মাইনাস 14 ইনটু x প্লাস কত 1, এটাই হলো আমাদের অ্যানসার। আর এটাতে কি সবাই খেয়াল করে এদিকে তাকাও, এদিকে দেখো এটাও কিন্তু আমাদের মিডল টার্ম হবে। এদিকে তাকাও, এদিকে সবাই তাকাও, এখানে দেখো তিনটা পদ আছে, কয়টা পদ আছে? তিনটা। এখানে যা পাওয়ার এখানে তার অর্ধেক পাওয়ার আছে, তাহলে এটা আমরা মিডল টার্ম করতে পারবো কিভাবে একটু আমরা দেখি। এই যে প্রথমে আছে আমাদের 4x⁴ এটা আছে, তারপরে মাইনাস লাস্টে আছে মাইনাস 81। আমাদের মিডল টার্ম করার নিয়মটা কি? এদিকে দেখো, শোনো এদিকে শোনো, লাস্টে 81 আর প্রথমে কত আছে 4, এই প্রথমটা লাস্টে তার গুণ করলে কত হয়? এদিকে দেখো বিদিকা, এদিকে শোনো, এই লাস্টে তার প্রথমটা গুণ করলে কত হয়? মিডল টার্ম করার নিয়ম চাটনি শোনো, কথা শুনছো না কেন? এখানে শোনো, লাস্টে দেখো আছে 81 আর প্রথমে আছে 4, তাহলে 81 ইনটু 4, 81 আর 4 গুণ করলে আমাদের হবে 324। কত হবে? 324। তাহলে মাঝখানে এমন দুটি সংখ্যা লেখা লাগবে তাদের গুণফল 324 হবে। এই প্রথমটা শেষেরটা গুণ করলে 324 হয়। মাঝখানে এখন আমাদের এমন দুটি সংখ্যা লিখবো যাদের গুণফল কি হবে 324। প্রথমটা শেষটা গুণ করলে শোনো শোনো কথা শোনো, প্রথমটার শেষটা গুণ করলে যা হয় মাঝখানে যে দুটো সংখ্যা লিখবো তাদের গুণফল তাই হতে হবে। প্রথমটার শেষটা গুণ করে কত হয়েছে? তাহলে মাঝখানে এমন দুটো সংখ্যা লিখবো যাদের গুণফল 324 হবে। আর এই যে লাস্টে কি চিহ্ন আছে বিয়োগ, আর বিয়োগ করা হওয়া লাগবে 27, মানে ওই দুটো সংখ্যাকে বিয়োগ করলে 27 হওয়া লাগবে। তাহলে কোন দুটো সংখ্যা এরকম আছে যাদের গুণফল 324 আর বিয়োগ করলে কত হয় 27? তাহলে সেরকম সংখ্যা দুটো আছে, একটা হলো 36, দেখো 36x², এখান থেকে প্লাস 9x², 36 আর 9 গুণ করলে হয় 324, 36 আর 9 গুণ করলে কত হয়? এই 36 এর থেকে 9 বিয়োগ করলে কত হবে? 27। এই দুটো বিয়োগ করলে হবে মাঝখানেরটা, আর এই দুটো গুণ করলে হবে প্রথমটার গুণ লাস্টেরটা গুণ করে কত হয়েছে তার সমান। তাহলে প্রথম দুটো থেকে কমন নিতে পারবো আমরা 4x², 4x² কমন নিলে এখানে থাকবে x² মাইনাস 9, এরপরে এখান থেকে প্লাস 9 কমন যাবে, 9 কমন নিলে x² মাইনাস 9, তাহলে এখানে আমরা পাচ্ছি 4, আচ্ছা এটা আগে লিখি x² মাইনাস 9, এরপরে এই অংশ আর এই অংশ, এই দুটো অংশ থেকে x² মাইনাস 9 কমন নেওয়া হলো, তাহলে 4x² প্লাস 4 থাকবে 9 থাকবে। এখানে দেখো এই অংশ কিন্তু এখানে শেষ না, কিন্তু এই যে এটার আবার সূত্র হবে, এটার এই যে অংশ এটার মাঝখানে মাইনাস নাই তাই এটা হলো না, কিন্তু এটার মাঝখানে মাইনাস আছে। মাঝখানে মাইনাস থাকলে a² মাইনাস b² এর সূত্র হয় কিনা দেখতে হবে। তাহলে এখানে x² মাইনাস এখানে 3 এর উপরে স্কয়ার দিলে আমরা সূত্র পাবো 4x² প্লাস কত 9 আছে এখানে থাকবে, এইটাতে আমরা লিখতে পারবো x প্লাস 3 ইনটু x মাইনাস 3, আর এখানে 4x² প্লাস কত 9, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার হবে।